हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के একটি টোটকা জীবন উপযোগী, ঘরে ঘরে এটা দরকার। সে গরিব হোক, সে আমির হোক, সে অরবপতি হোক, আজকের এই টোটকাটি প্রত্যেক বাড়িতে থাকা অনিবার্য। দর্শকগণ, আজ থেকে কিছু বছর আগে আপনাদের বাড়িতে চড়ুই পাখি কত বাসা বানাতো। এয়ারপোর্টে যাওয়ার সময় যতগুলো গাছ ছিল, সন্ধ্যাকালীন চেঁ 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 আওয়াজে কলরবে থাকা যেত না। চড়ুই পাখি একটা ঘরের এমন পাখি যাকে পালতে হতো না, সে নিজের থেকে নিজের বাসা আমাদের বাড়িতে বানাতো এবং বাচ্চা দিত। আজকে চড়ুই পাখি দেখা যায়? যায় না। কোথায় ভ্যানিশ হয়ে গেল এই চড়ুই পাখি? এর সাথে সাথে দর্শকগণ, নতুন নতুন রোগ আজ থেকে 30 বছর আগে মেন্টাল টেনশন, ডিপ্রেশন কোন রোগ ছিল? দর্শকগণ, আমার পরিবার অনেক বড়, 4-5টা কাকা, বিশাল তাদের মেয়ে। আমি আমার আজকে 70 পার করে গেছি বয়সে। আমি আমার আজ থেকে 30 বছর, 20 বছর আগে, 25-30 বছর আগে কাউকে আমি মানসিক রোগী হতে দেখিনি। যারা জন্মকালীন তারা আলাদা, সুস্থ থাকতে থাকতে হঠাৎ মানসিক রোগী, নার্ভের প্রবলেম, আরে বসে বসে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, ব্রেন হ্যামারেজ হয়ে যাচ্ছে, পঙ্গুপন এসে যাচ্ছে, নিস্তেজতা এসে যাচ্ছে, শক্তিহীন হয়ে যাচ্ছে। কেন? আপনারা খেয়াল করেছেন এই যখন থেকে এই মোবাইল এসেছে, একটি আধুনিক পদ্ধতি, দুনিয়া অনেক ছোট হয়ে গেছে, কিন্তু রোগ অনেক বেড়ে গেছে। এই যে রেডিয়েশন, 1G, 2G, 3G, 4G, 5G, আর কত জি আসবে? যত জি আসবে তত হসপিটালের সংখ্যা বাড়াতে হবে। মনে রাখবেন, ম্যাক্সিমাম রোগ এই মোবাইলের কারণে। নানা রোগ, ক্যান্সার থেকে নিয়ে, মাইগ্রেন থেকে নিয়ে, ডিপ্রেশন, এবং বলা হয় মানসিক রোগী, অবসাদ হওয়া, জীবনের প্রতি অবসাদ এসে যাওয়া। এক মোবাইল সারা রোগ, জীবনকে অস্ত ব্যস্ত করে দিয়েছে। এবং দেখুন, যেভাবে জেনারেশন বাড়ছে সেভাবে বুদ্ধিজীবী বাড়ছে না। ছেলেরা প্রায় বরবাদির কাগারে। রেডিয়েশন ভালো লাগে না কিছুতে। मेरे दर्शकगण, ज्योतिष शास्त्रे একটি কথা सब समय মনে রাখবেন, अगर समस्या है तो समाधान भी है। যদি জীবনে সমস্যা থাকে তাহলে মনে রাখবেন সমাধানও আছে। আদিকালে চলে যান, প্রায় প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি ঘরে একটি গরু থাকতো। আঙ্গন মানে ঘরে যে উঠান, গরুর গোবর দিয়ে লিপা হতো, সিমেন্ট থেকে সুন্দর লাগতো, মাটিকে জড়িয়ে ধরতো।
ন্যাচারাল বলা হয়, সেটাতে কোনো রেডিয়েশন, কোনো বিমারি, কোনো রোগ সেখানে আসতে পারত না। দর্শকগণ, আদিকালের এটাকে আবার করুন, চড়ে পাখি আবার আসবে। আপনার বাড়ির ছাদে চার কোণাতে একটু বেশি করে এই যে গোবরের গুঁটো রেখে দেবেন। গোবরের গুঁটো রেমেডি রেডিয়েশনের। বাড়িতে যত্র তত্র যে বারান্দা আছে সেখানে জায়গায় জায়গায় গোবরের গুঁটো রেখে দিন। পারলে যদি পারেন বিকেল বেলা যে ধুনো জ্বলান, যে কপুর জ্বলান, গোবরের গুঁটোতে জ্বলান। আগে তো চুলো গোবরের গুঁটোতে জ্বলা হতো। কোথায় মহিলারা বিমার থাকতো? একবার পুরুষরা অসুস্থ হতো, মহিলারা হতো না। কারণ রোজ প্রতিদিন সকাল আর বিকাল এই গোবর নিয়ে মহিলাদের খেলাধুলা ছিল, মহিলাদের কাজকর্ম ছিল, মহিলাদের ব্যবস্থা ছিল। দর্শকগণ, আমার এই টোটকাটি আজমান, নিজের পরিবারকে রেডিয়েশন থেকে মুক্ত করুন। এই সর্বনাশ মোবাইলের রেডিয়েশন আপনার জীবনকে ধীরে ধীরে ক্ষয় করে নিচ্ছে। হ্যাঁ, আধুনিক পদ্ধতি, এটাকে আমাকে আপনাতে হবে, কিন্তু আমরা রেমেডি নিয়ে এটাকে নেন, কোনো কষ্ট হবে না। আবার চড়ে পাখি আপনার বাড়িতে আসবে। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি এই ধরনের আরেকটি টোটকা নিয়ে, যেটা আপনার জীবন উপযোগী হবে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।